যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে। নিউ ইয়র্কের এক সম্মেলনে এক সাংবাদিক দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস একথা জানিয়েছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হয়েছে, আওয়ামী লীগের জন্য খুশির খবর। এবং ডক্টর ইউনূস যেটা বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে, তারা দল হিসেবে ভালো, কিন্তু তারা ব্যক্তি হিসেবে খারাপ। কিন্তু যে ব্যক্তিরা খারাপ তাদের বিচার হবে এবং তাদের যে কোনো মুহূর্তে তাদের কার্যক্রম চালাতে পারবে, তারা এটা সচল করে দেওয়া হবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে আওয়ামী লীগেরা যে বিভিন্ন জায়গায় বলছে যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, আসলে কিন্তু বাস্তবতা তাই। আসলেই ডক্টর ইউনূস যে কি জিনিস এটা তো আসলেই বোঝার একটা, তাকে বোঝা পুরো কঠিন। আমরা এই যে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত সে বিষয়ে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তারা কিন্তু বিভিন্ন মাঠ পর্যায়ে বারবার একটা স্লোগান দেন যে আওয়ামী লীগ আসবে, বাংলাদেশ আসবে, এবং এই যে শেখ হাসিনা আইসা পড়ছে, এই যে আসবে, বা বিভিন্ন কিছু আমরা মিডিয়াতে শুনি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কেন এই আওয়ামী লীগ নিয়ে এত গুঞ্জন? আসলে কি আওয়ামী লীগ আসবে? আসলে কি আওয়ামী লীগ আগামীতে জাতীয় সংসদ নির্বাচন করবে কিনা, বা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে কিনা, এবং আওয়ামী লীগ কিন্তু আসলে আসবে কিনা, এ নিয়ে বিভিন্ন মানুষের মনে প্রশ্ন আছে। আজকের এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিষয়ে বলেছেন, আজকে তা নিয়ে আলোচনা করব। আজকের বিশ্লেষণ এটা নিয়ে, সাথে থাকুন। ফারুক হাসান নিউজ স্টেট। আমাদের এখন কথা হচ্ছে যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন হঠাৎ করে আওয়ামী লীগের সচল করে দেওয়ার পরিকল্পনা করেছেন? আপনারা জানেন আওয়ামী লীগের সময় নির্যাতিত হয়েছে এবং হামলা মামলার শিকার হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং বিভিন্ন রাজনৈতিক দলেরা তার হামলা মামলার শিকার হয়েছে। আজ কেন হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, কেন তিনি কোনো চাপে পড়েছেন কিনা, এবং তিনি কোনো হুমকি দামকিতে ভয় পাচ্ছেন কিনা? আপনারা জানেন যে বিএনপি বারবার নির্বাচন চাচ্ছিল। এর আগে বিএনপি বলছে যে যদি নির্বাচন না দিয়ে তারা মাঠে নামবে, বা বিভিন্ন হুমকি দামকি দিয়েছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস অলরেডি নির্বাচন ঘোষণা দিয়েছে এবং বলছে যে নির্বাচন কয়েকদিনের মধ্যেই, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। এবং আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রেস সচিব আছে, প্রধান উপদেষ্টা প্রেস সচিব, তিনিও কিন্তু বলেছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, কারো শক্তি নেই যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন বাতিল করা, বানচাল করা বা চেষ্টা করা। এখন প্রশ্ন হচ্ছে যে আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন, এটা কিন্তু আসলে কি সত্যি নির্বাচন হতে যাচ্ছে? আর আসলে কি আওয়ামী লীগ ফিরবে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলেই মানুষ বোঝা বড় কঠিন। তিনি দেখতে যেমনই হোক, তিনি আসলে ক্ষমতা লোভী না, এটাও ঠিক। কিন্তু আওয়ামী লীগকে আসলে কি নিষিদ্ধ করতে পারবে কিনা? কিন্তু তারা একটা বড় রাজনৈতিক দল, তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে, মানে কার্যক্রম স্থগিত করেছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কি কারণে, এটা নিয়ে কিন্তু রাজনৈতিক তোলপাড় চলছে। কি কারণে আওয়ামী লীগ আবার ফিরে আসার জন্য সুযোগ পাচ্ছে? এখন দেখেন বিভিন্ন রাজনৈতিক দল, যেমন মির্জা ফখরুল সাহেবও কিছুদিন আগে বলেছিল যে আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ করা প্রয়োজন, কারণ গণতন্ত্রের স্বার্থে তাদের অধিকার আছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা মনে করি যে এই যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, আগামীতে সচল হবে, তাহলে আওয়ামী লীগের ভাগ্য কিন্তু খুলে যাচ্ছে। এবং আওয়ামী লীগ যেটা বলছে, আসলে কিন্তু যদি তাদেরকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাই, তো আওয়ামী লীগ এবার না হলেও আগামীতে, আমি মনে করি এইবার না হলেও এবারও যদি বিএনপি ক্ষমতায় আসে, আগামীতে বিএনপি আওয়ামী লীগ 100% ক্ষমতায় আসবে। যদি এইবার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাই, আওয়ামী লীগ আসবে। একটা কথা আছে যে আওয়ামী লীগ আসছে, বাংলাদেশ হারছে, এটা আসলে বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মীদের স্লোগানে এটা প্রকাশ হতে যাচ্ছে। এটা অলরেডি আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের জন্য সুবিধা করে দিচ্ছেন। এখন কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কোনো সম্পর্ক তাদের আওয়ামী লীগের সাথে করেছে কিনা, বা আওয়ামী লীগের সাথে আঘাত মিলিয়েছে কিনা, এ নিয়ে মানুষের একটা গুঞ্জন সৃষ্টি হচ্ছে। আসলেই বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন আওয়ামী লীগকে হঠাৎ করে কার্যক্রম স্থগিত, সে আওয়ামী লীগকে তাদের সচল করার বিষয়ে প্রশ্ন তুলেছেন। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ, আসলে এই বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় যাওয়ার পর আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি হবে সে বিষয়ে নিয়েও
ডক্টর মোহাম্মদ ইউনূসের চিন্তা ভাবনা আছে। আসলে ক্ষমতাটা এত সহজ না, বা এত আপনারা যা মানুষে যা বলে, কিন্তু ক্ষমতাটা আসলে এতটা সহজ না। একটা কথাই আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ক্ষমতায় গ্রহণ করলো, ক্ষমতায় যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস কি হবে, ডক্টর মোহাম্মদের যে উপদেষ্টা আছেন তাদের অবস্থা কি হবে, এটা নিয়েও কিন্তু মানুষের প্রশ্ন আছে। যেই কারণে হতে পারে যে আওয়ামী লীগের তারা সচল করতে বাধ্য হচ্ছে বা সচল করবে। এখন আমার মনে প্রশ্ন আছে যে আওয়ামী লীগ যে সচল হবে, আওয়ামী লীগ যে সচল করে দিবে, এরকম একটা প্রশ্ন মানুষের মনের ভিতরে আছে। কিন্তু আওয়ামী লীগ যে সচল থাকবে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভয়ভীতি আছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রধান ক্ষমতায় চলে যাবে, যখন আপনারা দেখেন, যখন প্রধান উপদেষ্টার ক্ষমতায় চলে যাবে, তখন প্রধান উপদেষ্টা কি হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কি হবে, এবং যারা এই প্রধান উপদেষ্টায় দায়িত্বে আছেন তাদের অবস্থা কি হবে, তারা কি আহ, একা চলাফেরা করতে পারবে কিনা, তাদের নিরাপত্তার প্রয়োজন আছে। যেই কারণে তারা গণতন্ত্রের স্বার্থে আওয়ামী লীগকে যদি তারা আওয়ামী লীগের এই কার্যক্রম সচল না করে, হয়তো পরবর্তীতে তাদের সমস্যা হতে পারে। কারণ তারা তো চিরদিন ক্ষমতা থাকবে না, তাদের কোনো ধরো নাই। হয়তো ডক্টর ইউনূস ফেব্রুয়ারি থেকে ক্ষমতায় আছে, ফেব্রুয়ারি পরে এই যে প্রধান যে উপদেষ্টা যে কয়েকজন আছে, এদের অবস্থা কি হবে, আর কি রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে কিনা, এদেরকে বডিগার্ড লাগবে কিনা, বা এদেরকে কে প্রোটোকল দিবে, বা এদেরকে নিরাপত্তা দিবে, বা কে কোথায় থাকবে, না কি পালিয়ে যাবে, এরকম মানুষের একটা কথাই আছে। যে কারণে মানুষের মনে করছে যে আওয়ামী লীগকে তাদের ক্ষমতায় ফিরিয়ে নেওয়ার জন্য, এবং আওয়ামী লীগকে তাদের গণতন্ত্র স্বার্থে তাদেরকে অংশগ্রহণ করার প্রয়োজন বলে মানুষ মনে করে। এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশে আসে, ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভয়ভীতি, কার এমন ভয়ভীতি পেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে সচল করতে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে আসলে গণতন্ত্রে, বাংলাদেশ এটা গণতন্ত্রের দেশ। আপনার ব্যক্তি হিসেবে খারাপ হলে আপনার বিচার হবে, কিন্তু প্রতিটা দল তার নির্বাচনে অংশগ্রহণ করার প্রয়োজন বলে মনে করে। মনে করেন যে প্রতিটা রাজনৈতিক দলই, যেমন আওয়ামী লীগের হাল ধরার মতো এখন কে আসবে কিনা মানুষের এ নিয়ে প্রশ্ন। যাই হোক, আমি সে বিষয়ে নিয়ে কথা বলবো না। যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে আওয়ামী লীগের দ্বার খুলে দিচ্ছে, আওয়ামী লীগের ভবিষ্যৎ আগামী দিনের জন্য আবার ভালো হতে যাচ্ছে। আওয়ামী লীগ আসলেই বারবার ফিরে আসার জন্য চেষ্টা করছে এবং আসবে। আমরা যেই রাজনৈতিক, যেমন বাংলাদেশের যে রাজনৈতিক তোলপাড় চলছে, বাংলাদেশের রাজনৈতিক যে তোলপাড় কর্মকাণ্ড চলছে, সেই কর্মকাণ্ডের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত দাবি নিয়ে, পিয়ার পদ্ধতি বিভিন্ন দাবি নিয়ে, তাদের দাবি দেওয়া নিয়ে প্রশ্ন তুলছে, এবং মির্জা ফখরুল সাহেব, বিএনপি, তারা বিভিন্ন তাদের মানে রাজনৈতিক দিয়ে তাদের ঐক্যমত সৃষ্টি হচ্ছে। এখানে কিন্তু আমরা একটা বুঝ করতে পারি যেখানে আওয়ামী লীগ বাংলাদেশ ফিরে আসতে পারে, এমনটা বোঝা যাচ্ছে।